আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই সন্দীপ হলার নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের জন্য বরাদ্দকৃত ফেরি কপোতাক্ষ করে সন্দ্বীপে যাত্রা করলাম। আমি এখন আছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটে। গন্তব্য আমাদের সন্দ্বীপ। সন্দ্বীপের জন্য বরাদ্দকৃত ফেরি করে আজকে আমার যাত্রা হবে। বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভাবছিলাম ফেরি কি মিস করলাম কিনা। আজকে ফেরি ছাড়ার কথা ছিল দুপুর 12টার সময়। আমি বাসা থেকে বের হয়েছি 11টা 10 মিনিটে। জ্যাম আর রাস্তার ঝাঁকি সামনে যখন ঘাটে পৌঁছালাম তখন ঘড়িতে ঠিক বাজে 12টা। আমি তো ভেবেইছিলাম ফেরি বোধহয় ছেড়ে দিল, কিন্তু অটো থেকে নেমেই দেখি না, ফেরি এখনো দাঁড়িয়ে আছে। ঘাটে আসতে দেখে এখানে সকল গাড়ি সিরিয়াল মতো দাঁড়ায় আছে, এখনো কোনো গাড়ি ফেরিতে উঠে নাই। ফেরি কেন ছাড়ে না তার কারণটা একটু দেখুন। এই যে সামনে এক বিশাল ট্রাক দেখছেন, এটা ফলটুনে উঠতে গিয়ে গর্তে আটকে যায়। শুধু ট্রাক না, অনেক সময় অনেক গাড়ি এই ফলটুনে ওঠার সময় এখানে আটকে যায়। শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, ঘাটে ঢোকার সময় আমার থেকে 10 টাকা ফি নিয়েছিল। তারপর ফেরিতে টিকিট কাটলাম 80 টাকায়, অর্থাৎ চট্টগ্রাম থেকে সন্দ্বীপে ফেরিতে যাতায়াতের মোট খরচ হয়েছে 90 টাকা। তো আমিও ফেরিতে উঠে পড়লাম, দেখি যে এখন একটা গাড়িও উঠে নাই ফেরিতে। এদিকে সবাই মিলে চেষ্টা করছে ট্রাকটিকে ফেরিতে উঠানোর। অবশেষে অনেক চেষ্টার পর সবাই মিলে সেই ট্রাকটিকে গর্ত থেকে তুলতে সক্ষম হলো। ট্রাকটি ফেরিতে উঠার পর একে একে বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল উঠতে শুরু করলো। ফেরিতে থাকা দায়িত্বরত কর্মীরা খুব দক্ষতার সাথে সিরিয়াল অনুযায়ী গাড়িকে পার্ক করে দিচ্ছেন যাতে ব্যালেন্স ঠিক থাকে। অনেকক্ষণ পর ফেরিতে সকল গাড়ি লোড করা শেষ। এখনই যাত্রা করবে সন্দ্বীপের উদ্দেশ্যে। দুপুর 1টা 8 মিনিটের দিকে অবশেষে আমাদের ফেরি কপোতাক্ষ বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু একটা ব্যাপার দেখে খারাপ লাগলো, বাসের যাত্রীরা বাস থেকে নেমে আগেভাগে ফেরির সিটগুলো দখল করে নিয়েছে। এরপরে যারা ফেরির যাত্রী তারা বসার জায়গা পাচ্ছে না। বাসের যাত্রীরা যদি বাসে বসে থাকতো তাহলে ফেরিতে এত ভিড় হতো না। আমিও বসার কোনো জায়গা না পেয়ে সিঁড়ির রেলিং এ বসছি কোনো মতেই। আজকের নদীটা একদম শান্ত, কোনো রুলিং ছিল না, অর্থাৎ ফেরি দুলছে না। চারদিকের এই বিশাল জলরাশি দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যারা যান্ত্রিক শহর থেকে একটু মুক্তি পেতে চান তাদের জন্য এই ফেরির যাত্রা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। যদিও সময় বেশি লাগে, কিন্তু আকাশের নীল আর নদীর পানি যখন এক হয়ে যায় তখন মনে হয় সময়টা এখানেই থমকে দাঁড়িয়েছে। আমরা সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখুন। ফেরি এখনো জেটিতে ভিড়েনি, তার আগেই যাত্রীরা হুড়মুড় করে নিচে নেমেই গেট দখল করে দাঁড়িয়ে আছে। সবাই চাই সবার আগে নামতে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। আমি এখনই নামছি না, নামার আগে ভিড়টা একটু কমুক, তারপর আরামায়েশে নামবো। সন্দ্বীপের মাটিতে পা রাখা মানেই একরাশ প্রশান্তি। আজকের যাত্রাটা ছিল যেমন চ্যালেঞ্জিং তেমনই সুন্দর। তো একটু পর আমিও ফেরি থেকে নেমে পড়ি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।